আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের আজ ত্রয়োদশ পর্ব 23, পার্ট নম্বর 23। আজ আমরা এই দর্সে সূরাতুল জিলজাল জিলজাল সূরাটি তেলাওয়াত করব এবং মদ এবং গুন্না সাথে পরিচিত হব, কোথায় কোথায় টান কোথায় গুন্না, এবং শব্দার্থর সাথে সাথে হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি সম্পর্কে কি বলেছেন এই বিষয়গুলো জানার চেষ্টা করব। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের আজ 23তম পর্ব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল জিলজাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই আয়াতের মধ্যে মাত্র তিনটি টান আছে। দেখুন কোথায়। ইযা আলিফ সাকিন, ডানে জবর। যুলজিলাতিল আরদু, কোথাও টান নেই। জিলজালাহা, এখানে দুটি টান, এক হলো জায় আলিফ সাকিন ডানে জবরের কারণে টান, আর লাহা এখানে আলিফ সাকিন ডানে জবরের কারণে টান। তাহলে জিলজালাহা দুটি টান, আর এর পূর্বের দুটি শব্দের কোথাও টান নাই। ইযা যুলজিলাতিল আরদু, কোথাও কিন্তু টান হলো না। জিলজালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জিলজাল শব্দটি অর্থই হলো ভূমিকম্প। জিলজাল অর্থই হলো যে পৃথিবীকে ঝাঁকুনি দেওয়া। ইদা শব্দের অর্থ হলো যখন, আর জুলজিলা শব্দের অর্থ হলো প্রকম্পিত হওয়া বা প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া, এটাকে বলা হয় জুলজিলা। আরদু শব্দের অর্থ হলো এই জমিন বা এই পৃথিবী। জিলজালাহা একই শব্দ, যে ভীষণ কম্পনের সাথে। তাহলে যখন প্রচণ্ড কম্পনে এই জমিন প্রকম্পিত হবে, পৃথিবীকে যখন তার প্রচণ্ড কম্পনে কাঁপিয়ে দেওয়া হবে, এই পৃথিবী যখন প্রচণ্ড কম্পনে কম্পিত হবে, তাহলে জালজালা মানে প্রচণ্ডভাবে জোরে জোরে ঝাড়া দেওয়া বা ভূকম্পিত হওয়া। পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, সারা পৃথিবী অ্যাট এ টাইমে কেঁপে উঠবে, গোটা পৃথিবী একই সাথে কেঁপে উঠবে, আর সমস্ত বস্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই অবস্থা তখন হবে এর পূর্বে সিংহায় প্রথমবার ফুৎকার দেওয়া হবে। তাহলে প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবী প্রচণ্ডভাবে কম্পিত হবে। তাহলে হাদিস থেকে আমরা জানি যে কতবার ফু দেওয়া হবে। প্রথম একটি পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে। এটা কিভাবে? আল্লাহর ভয়ে, মানে এমনি কি এই প্রকম্পিত হওয়াটা এমনি প্রকম্পিত হওয়া না, বরং কোরআন থেকে আমরা জানি আল্লাহ তাআলার ভয়ে এই পৃথিবী কাঁপতে থাকবে। অনেকে এতদিন জেনেছেন যে হয়তো বা সিংহায় ফুৎকার দেওয়া হওয়ার কারণেই
প্রকম্পিত হবে না। হ্যাঁ, সিংহায় ফুৎকার দেওয়া হবে, তবে পৃথিবী যে কাঁপবে, পৃথিবী এবং পর্বতমালা, এই পাহাড়সমূহ যে কাঁপবে, কেন? আল্লাহ তাআলার ভয় কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবাল ওয়া কানাতিল জিবাল কাসীবাম মাহিরা। তাহলে একটি মাত্র প্রথম ফুৎকার দেওয়া হবে, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতান ওয়াহিদা, মানে একটি ফুৎকার দেওয়া হবে। তাহলে এই পৃথিবী এমনভাবে একটি ফুৎকারের কারণে এই পৃথিবী সব সমতল হয়ে যাবে, কোথাও আর পাহাড় থাকবে না, পাহাড় সচল হয়ে যাবে, পাহাড়গুলো মরীচিকায় পরিণত হবে, পাহাড়সমূহ ধূলিকণায় পরিণত হবে, পাহাড়সমূহ ভেঙ্গে চুরমার ধূলিকণায় পরিণত হয়ে যাবে, পাহাড়গুলো ধুনিত রঙিন পশমের মতন হয়ে যাবে, সমুদ্রকে পানিকে উত্তাল করা হবে। কোরআনুল কারীমে বহু জায়গাতে এই আয়াতগুলো ছড়িয়ে ছিটিয়ে, যখন সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, তাহলে ঘটনা একসাথেই ঘটবে। একটা ভূমিকম্প হলে কোথাও বিল্ডিং ভেঙে পড়ে, কোথাও গাছ ভেঙে পড়ে, কোথাও একাকার হয়ে যায়, মানুষ ধসে পড়ে, সব কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এভাবে করেছেন। পাহাড় মেঘমালার ন্যায় সচল হবে, পাহাড় সমূহ ধূলিকণায় পরিণত হবে, ভেঙ্গে চুরে পৃথিবীর একাকার হয়ে যাবে। তাহলে সিংহায় ফুৎকার দেওয়া হবে, এবং সিংহায় ফুৎকার দেওয়ার সময় ফু দাতার, যিনি ফু দিবেন তার নাম কি? মিকাইল। ডান পাশে জিব্রাইল, বাম পাশে মিকাইল, মানে মিকাইল বাম পাশে, ডান পাশে কে? জিব্রাইল। হাদিস থেকে এভাবে পাওয়া যায়। এবং সিংহার আওয়াজ এত বিকট হবে, মানুষ শোনা মাত্রই প্রথমেই মৃত্যুবরণ করে ফেলবে। হ্যাঁ, মানুষ সিংহায় ফুৎকার দেওয়া শোনা মাত্রই মানুষ স্বীয় গর্দান একদিকে হেলিয়ে দিবে এবং অপর দিকে উঠাবে। তাহলে ইসরাফিল সে তার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত, এখন পর্যন্ত সিংহা তার মুখে নিয়ে আসে, নির্দেশ পাওয়া মাত্রই ইসরাফিল কিন্তু সিংহায় ফুৎকার দিবে। কোনো কোনো বর্ণনা পাওয়া যায় যে শুক্রবারে সিংহায় ফুৎকার দেওয়া হবে। শুক্রবার সমস্ত প্রাণী তটস্থ থাকে, শুক্রবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। তাহলে প্রথম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই কথাটি এখানে বলা হচ্ছে। এরপর দ্বিতীয় আয়াত, ওয়া আখরাজাতিল আরদু আসআলাহা, ওয়া আখরাজাতিল আরদু, কোথাও টান নেই, আসআলাহা। আসকা কেন টান? আলিফ সাকিন ডাইনে জবর, লাহা আলিফ সাকিন ডাইনে জবর। তাহলে এই আয়াতের মধ্যে সর্বশেষ আয়াতে মাত্র দুটি টান। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ও মানে এবং, আখরাজা মানে কি? বের করে দেওয়া। আখরাজা ইয়াখরুজু, আমরা বলি না মাখরাজ, হ্যাঁ, আরবি হরফ পড়তে হলে যে মাখরাজ মানে কি? হ্যাঁ, বের হওয়া। তো খারাজা ইয়াখরুজু মানে এক্সিট। ওয়া আখরাজাতিল, বের করে দিবে, আরদু পৃথিবী, এই জমিন, আসকালাহা, এই পৃথিবীর মাটির বুকে যা কিছু আছে, চাই মানুষ আছে, হ্যাঁ, কবরের সব এদেরকে বের করে দিবে, আবার ধন সম্পদও বের করে দিবে, সমস্ত মাটির বুকে যা কিছু আছে সব বের করে ফেলবে, সমস্ত খনিজ সম্পদ বের করে দিবে, মাটি কিছু রাখবে না। এখন যেমন গোপন করে রেখেছে সেদিন আর কিছুই রাখবে না। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার ভেতরের যাবতীয় বোঝা বাইরে নিক্ষেপ করে দিবে, মাটির নিচে আর কিছুই থাকবে না, সমস্ত কিছু বের করে দিবে। কারণ মানুষ মৃত্যু মাটির বুকে আছে। তাহলে প্রথম ফুৎকারে কি হলো? সব মরে গেল। সেটা কতদিন হবে আল্লাহ ভালো জানেন। এরপরে দ্বিতীয় আরেকটি সিংহায় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয়বার ফু দেওয়ার সাথে সাথে পৃথিবী প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সমস্ত জীব মারা গেল, পৃথিবী একাকার হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা কিছু কথাও বলবেন যে আজকের এই বাদশাহী কার। যাই হোক, দ্বিতীয়বার যখন ইসরাফিলকে বলা হবে যে এবার দ্বিতীয় সিংহায় ফুৎকার দাও, তো প্রথম ফুৎকারের সাথে কি হলো?
সমস্ত প্রাণী মৃত্যুবরণ করল। প্রথম ফুৎকারের পর আল্লাহ ব্যতীত সমস্ত প্রাণী মৃত্যুবরণ করল। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। প্রথম ফুৎকারের পর আল্লাহ পৃথিবীতে বাদশাহী দাবিদারদেরকে লক্ষ্য করে বলবেন, আজকের অহংকারকারীরা কোথায়? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। এরপর আল্লাহ বলবেন, আনাল মালিক। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। সহিহ মুসলিমের হাদিস। তো কে উত্তর দেবে? কেউ তো নেই, সব কিছু শেষ হয়ে গেছে। আজকের বাদশাহী কার? প্রথম ফুৎকারের পর আল্লাহ বলবেন আজকের বাদশাহী কার, নিজেই পরে উত্তর দিবেন। এবার 3 বার বলবেন এভাবে করে। লিমানিল মুলকুল ইয়াউম, এই কথাটা আল্লাহ কয়বার বলবেন? 3 বার। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার? লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। কে দিবে উত্তর? কেউ তো নেই বেঁচে। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র একক মহাপরাক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইমাম তাবরানী এ বিষয়ে হাদিস এনেছেন। এবং অন্য হাদিস থেকে জানা যায়, প্রথম ফুৎকারের কিছুক্ষণ পর আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে, যার ফলে মানুষের মেরুদণ্ডের হাড্ডি থেকে তাদের শরীর পুনর্গঠিত হবে, কিন্তু তখনও তাতে রুহু দেওয়া হবে না। বরং দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে তখন ঘটবে অন্য বিষয়। দ্বিতীয় সিংহায় দ্বিতীয় ফুৎকার পরের সমস্ত শরীরগুলো জীবিত হয়ে মানুষের আকারে দাঁড়াবে। সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পর লোকেরা দলে দলে আল্লাহর আদালতে উপস্থিত হতে থাকবে। সিংহায় ফুঁক দেওয়ার পর সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠবেন, এরপরে অন্যান্য লোকেরা উঠবে। নবীজি সবার আগে কবর থেকে উঠবেন। ইমাম তিরমিজি হাদিস এনেছেন, নবীজি বলেছেন, আমি সর্বপ্রথম কবর থেকে আমি উঠব। ওই সময় আমি উঠে দেখব যে আরশের খুঁটি সমূহের একটি খুঁটি ধরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন। নবীজি বলেন, আমি জানি না যে তিনি আমার আগে কবর থেকে উঠবেন না তিনি ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ চিন্তামুক্ত রাখবেন, কারণ তিনি তো একবার বেহুশ হয়েছিলেন। কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে কি, দ্বিতীয় যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন মাটির মধ্যে যা কিছু আছে সমস্ত মৃত্যু ব্যক্তিকে বের করে দিবে এবং তারা কবর থেকে দাঁড়াবে হাসরের মাঠের দিকে। হাসরের মাঠের দিকে তারা পরিচালিত হতে থাকবে। হাসরের মাঠের দিকে তারা পরিচালিত হতে থাকবে। وأخرجت الأرض أثقالها, আর জমিন তার সমস্ত ভারকে বের করে দিবে। হাদিস থেকে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে শুধু মৃত্যু মানুষদেরকেই নিক্ষেপ করে ক্ষান্ত হবে না, বরং তাদের প্রথম জীবনের একেবারে তাদের প্রথম জীবনের সমস্ত কথা কাজ এবং যাবতীয় আচার আচরণের যে রেকর্ড সাক্ষ্য প্রমাণ তার গর্ভে চাপা ছিল সেগুলোও বের করে দিবে, বাইরে ফেলে দিবে এবং জমিন সেগুলো বর্ণনাও করে দিবে। কোনো কোনো মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে জমিনের মধ্যে যে সমস্ত ভূগর্ভে সঞ্চিত যে সমস্ত বিষয়গুলো আছে, স্বর্ণ রূপা হীরা মণিমাণিক্য ইত্যাদি সব কিছু বের করে দিবে। এবং একটি হাদিস থেকেও পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী তার কলিজার টুকরা বিশাল আকার স্বর্ণখণ্ডের আকারে উদ্গীরণ করে দিবে। তখন যে ব্যক্তি মানুষকে হত্যা করেছিল ধন সম্পদের জন্য, সে বলবে যে আমি কি এগুলো পাওয়ার জন্য এত বড় অপরাধ করেছিলাম? আমি কি অর্থের কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করেছিলাম? যার হাত কাটা যাবে সে বলবে যে কি আমি এই সম্পদের জন্যই কি আমি হাত হারিয়ে ফেলেছিলাম? তার মানে মাটির নিচে যত দাফন আছে পৃথিবীর ভার, এগুলোকে বলা হয়, এগুলো সব বের করে দিবে। আল্লাহর হুকুমে সবাই জীবিত হয়ে বাইরে বেরিয়ে আসবে এবং কিয়ামতের দিকে হাসরের ময়দানের দিকে তারা ধাবিত হবে। তৃতীয় আয়াত, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু
মা লাহা, ওয়াও মানে এবং, ক্বালা টান কেন, আলিফ সাকিন ডাইনে জবর, ওয়া ক্বালাল ইনসানু, ইং এটা একফা গুন্না, নুন সাকিনের পরে সিন এসেছে, ইনসান, এখানে ইং একফা গুন্না, সিনের উপরে খাড়া জবর, যার কারণে টান হয়েছে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মা কেন টান, আলিফ সাকিন ডাইনে জবর, লাহা কেন টান, আলিফ সাকিন ডাইনে জবরের কারণে টান হয়েছে। তাহলে টানের বিষয়গুলো বারবার আমি উল্লেখ করতেছি এই কারণে যে এইগুলো ব্যতীত অন্য কোথাও টান দেয়া যাবে না। ওয়াকালাল ইনসানু, এই আয়াতের মধ্যে মোট 4টি টান আছে, একটি গুন্না আছে। ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ওয়াকালা টান, ইনসানু ইং একফা গুন্না, সিনের উপরে টান, মা লাহা, ও মানে এবং, কলা মানে বলবে ইনসান, মানুষ সেদিন বলবে, মা লাহা এই জমিনের কি হলো, মানুষ সেদিন বলবে যে কি ব্যাপারের কি হলো। কিয়ামতের দিন যখন এগুলো দেখবে, এর অর্থ হলো যে পুনরায় সে যখন জীবন ফিরে পাবে, এরপরে সে বাস্তবে হাসরের মাঠের যে অবস্থাগুলো সে দেখতে পাবে। তো এর দ্বারা যারা আখিরাতকে অস্বীকার করেছিল, অসম্ভব মনে করত, কারণ বেশ কিছু হাদিস থেকে এভাবে বোঝা যায় যে তারা প্রশ্ন করবে যে কে আমাদের এই নিদ্রা থেকে কে আমাদেরকে জাগ্রত করলো, মাম বাআসানা মিন মারকাদিনা, কে আমাদের শয়নাগার থেকে উঠালো। জবাব আসবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এটা তো সেই জিনিস যার ওয়াদা করুণাময় আল্লাহ তাআলা করেছিলেন এবং আল্লাহর পাঠানো রাসূলগণও সত্য বলেছিলেন। তো ঈমানদাররাই যে কাফেরদেরকে এই জবাব দেবে ব্যাপারে কথা নয়, বরং তাদেরকে জানিয়ে দেওয়া হবে, কারণ প্রত্যেকের ঈমানের আকীদা অনুযায়ী ইনফরমেশনগুলো ওইভাবে হবে, কিন্তু সমষ্টিগতভাবে সবাই সেদিন বিস্ময় প্রকাশ করবে যে কি হলো আজকের। সূরা ইয়াসিনে 52 নম্বর আয়াতে কিছুটার জবাব পাওয়া যায়। তো মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে বলবে যে কি ব্যাপার, কি হয়ে গেল, এই পৃথিবী এমনভাবে কাঁপছে, খনিজ সম্পদ সব বাইরে ফেলে দিচ্ছে, কি ব্যাপার, কি হয়ে গেল এই পৃথিবী। তো যারা পরকালের উপরে বিশ্বাস রেখেছে তারাও, কারণ একটা হলো যে থিওরিক্যাল আর একটা হলো প্র্যাকটিক্যাল, একজন মানুষকে থিওরিক্যাল যতই দেওয়া হোক না কেন, কিন্তু প্র্যাকটিক্যাল যখন আসে তখন একটা ভিন্ন অভিজ্ঞতা, ভিন্ন একটা এক্সপিরিয়েন্স আসে। কারণ এখন মানুষ কাফের হোক, মুমিন হোক, ইমানদার হোক, বেঈমান হোক, সবাই সরাসরি দেখতে পাবে। তো তখন মানুষ বলবে যে কি হলো এর, ওয়াকালাল ইনসানু মা লাহা। এরপরে চতুর্থ আয়াত, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কোথায় টান কোথায় গুন্না এগুলো খেয়াল করুন। ইয়াউমা ইযিন, এখানে একফা গুন্না, ইয়াউমাই এরকম পড়া যাবে না, ইয়াউমা ইযিন কোথাও টান নেই, শুধু গুন্না, ইয়াউমা ইযিন, ইয়াউমা ইযিন। এখানে তানবিনের পরে তা এসেছে বিধায় এটা একফার কায়দা হয়েছে, বাংলায় অনেশ্বরের মতন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু, কোথাও টান নেই, তুহাদ্দিসু, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এখানে দুটি টান, আখবা আলিফ সাকিন ডানে জবর, এখানে টান হয়েছে,
আর রহা এখানে আলিফ সাকিন ডাইনে জবর হওয়ার কারণে টান হয়েছে। আখবারহা, তাহলে এই আয়াতের মধ্যে একটি গুন্না, দুটি টান। খেয়াল করুন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা। ইয়াউম মানে দিন, ইয়াউমাইযিন সেদিন, তুহাদ্দিসু মানে কথোপকথন করা। এই জমিন কথা বলবে, হ্যাঁ, যেই জমিন এখন চুপচাপ আছে, এই জমিন সেদিন হাদ্দাসা ইউহাদ্দিসু বর্ণনা করা শুরু করবে। হ্যাঁ, হাদিস মানে বর্ণনাও হয়, এখানে তুহাদ্দিসু মানে সে বর্ণনা করবে। আখবারহা মানে কি? খবরের বহুবচন, তার বৃত্তান্ত। আমরা বলি না যে খবরের কাগজ, হ্যাঁ, যখন একাধিক পত্রিকা জমা হবে তখন বলা হয় আখবার, মানে একাধিক খবর সমূহ যা আছে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব এই জমিন সেদিন, এই পৃথিবী নিজের উপর সংগঠিত বৃত্তান্ত সেদিন বর্ণনা করে দিবে। তার মানে বোঝা যায় এই পৃথিবীটা, এই জমিনটা একটা রেকর্ডার, হ্যাঁ, একটা রেকর্ডিং হচ্ছে, সব কিছু রেকর্ডিং হচ্ছে এবং নিজের উপর সংগঠিত বৃত্তান্ত সে বলে দিবে। হ্যাঁ, এই জমিন তার যা বের করে দিল সেটা জানিয়ে দিবে, অথবা কোনো মানুষের জীবনে যদি কোনো সুনির্দিষ্ট স্থানে অবসান হওয়ার কথা থাকে তখন আল্লাহ তাআলা সেখানে যাওয়ার জন্য একটা প্রয়োজন তৈরি করে দেন, তখন সেই স্থানে পৌঁছে তাকে মৃত্যু দেওয়া হয়। তারপর জমিন কিয়ামতের দিন বলবে, হে রব, এটা তুমি আমার কাছে আমানত রেখেছিলে। হ্যাঁ, এই জমিনের উপরে আমরা বিচরণ করতেছি, জমিন আমাদের সাক্ষী। এরপর একদিন আমরা জমিনের পেটে চলে যাব। পেটে মানে এখন আসি পিঠের উপরে, জমিনের পিঠের উপরে আমরা বিচরণ করতেছি। একদিন আসবে যেদিন জমিনের পেটে আমাদেরকে রাখা হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এই জমিন কথা বলবে, হে আল্লাহ, আপনার দেয়া আমানত এবার আমি ফেরত দিলাম, যে আমানত আপনি রেখেছিলেন। ইবনে মাজাতে বিষয় হাদিস রয়েছে। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এই আয়াতের অর্থ হলো যে আগের আয়াতে যেটা বলা হয়েছে যে মানুষ যখন বলবে জমিনের কি হলো, তখন জমিনই উত্তর দিবে যে কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন জমিনের মধ্যে কৃতকর্ম ভালো মন্দ যাবতীয় কর্মকাণ্ডের হিসাব দাখিল করবে। জমিনের উপর যা কিছু ঘটে গেছে তার সব কিছু কিয়ামতের দিন জমিন বলে দিবে। হ্যাঁ, সেটা রাতের অন্ধকারে হোক আর দিনের প্রকাশ্যেতে হোক, জমিনের উপর যা কিছু ঘটে গেছে কিয়ামতের দিন সব বলে দিবে। হ্যাঁ, মানে জমিন সম্পর্কে মানুষ এই জাতীয় অবাক করে দিবে। তো তারা মনে করবে যে জমিন আবার কেমন করে কথা বলবে। কিন্তু আজ পদার্থবিদ্যা সংক্রান্ত নূতন জ্ঞান, গবেষণা, আবিষ্কার, উদ্ভাবন, হ্যাঁ, এই সিনেমা, লাউড স্পিকার, রেডিও, টেলিভিশন, টেপ রেকর্ডার, ইলেকট্রনিক্স ইত্যাদির আবিষ্কারের এই যুগে জমিন তার নিজের অবস্থা ও নিজের উপর ঘটে যাওয়া ঘটনাবলী কিভাবে বর্ণনা করবে কথা অনুধাবন করা মোটেই কঠিন নয়। হ্যাঁ, লোহা যদি রেকর্ডিং করে, এটা আমাদের হাতের মোবাইল, হ্যাঁ, এগুলো বিভিন্ন লোহা, এরপর আরও বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, রেকর্ডিং হচ্ছে। এই যে কম্পিউটারে রেকর্ডিং হচ্ছে, মোবাইলে রেকর্ডার হচ্ছে। জমিনের মধ্যে, মাটির মধ্যে সব ম্যাটেরিয়াল আছে। জমিন এক আশ্চর্য জিনিস। ছোট্ট একটা দানা, একটা বীজ, একটা লাল শাকের বিচি লাগালেও সেটা একদিন পরে ফুটে ওঠে। তাহলে কতটা সফট। আবার হ্যাঁ, টলেস্ট টাওয়ার ইন ওয়ার্ল্ড, 100 তলা বিল্ডিংকেও জমিন ধরে রেখেছে। জমিন নরমে নরম, গরমে গরম। ছোট্ট একটা বীজ, সেটাও মাটির নিচ থেকে ফুটে ওঠে। আবার 100-150 তলা বিল্ডিংকেও জমিন ভূগর্ভে নিয়ে নেয় না, ধরে রেখেছে। তো এটা মানুষের মুখ থেকে যা কিছু উচ্চারিত হয়, এটা এখন এই বিজ্ঞানের যুগে এটা কোনো মানে অবিশ্বাসের কিছুই নয়, বরং এটা বিজ্ঞান, গবেষণা, এই উদ্ভাবন, এই ইথারের শক্তি, মানুষের এই জ্ঞান বিজ্ঞানে এগুলো সহজেই যে মানুষ মুখ থেকে যা কিছু উচ্চারণ করে তার পূর্ণ অবয়ব বাতাসে, রেডিও তরঙ্গে, ঘরের দেওয়ালে, মেঝে, ছাদের প্রতিটি অনুপরমাণুতে এবং কোনো পথে, ময়দানে বা খেতে কোনো কথা বলে থাকলে সেখানকার প্রতিটি অনুকণিকায় তা গেঁথে আছে।
আল্লাহ যখনই চাইবেন এই কথাগুলিকে এই সব জিনিসের মাধ্যমে তখনই হুবহু ঠিক তেমনিভাবে শুনিয়ে দিতে পারবেন যেভাবে সেগুলো একদিন মানুষের মুখ থেকে উচ্চারিত হয়েছিল। টেপ রেকর্ডারে আপনি দেখতেছেন ডানে বামে সব জড় পদার্থ, সব রেকর্ডার, সব রবের হুকুম পালন করতেছে। এই জমিন হলো বড় মেমোরি। গোটা জমিনটা হলো মেমোরাইজিং নিচ্ছে, সব মেমোরিতে গাথা আছে। যেই ভাষায় বলেছে, যেই শব্দে বলেছে, যেই সুরে লহরীতে বলেছে, হুবহু সেই রেকর্ডিং শুনিয়ে দেওয়া হবে। এই জমিনের মধ্যে আল্লাহ ক্ষমতা দিয়ে রেখেছেন। যেই কালে মানুষ জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষতায় পৌঁছে নেয়, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আজ বিজ্ঞান সেটা প্রমাণ করেছে, মানুষের মুখ থেকে যাই কিছু উচ্চারণ হয় সেগুলো পূর্ণ অবয়বে, বাতাসে, সেগুলো এই কণিকা তরঙ্গে এগুলো ছড়িয়ে ছিটিয়ে পরমাণুতে সেগুলো আল্লাহ তাআলা গেঁথে রাখেন। আল্লাহ যখনই চাইবেন সেই কথাগুলো এই সব জিনিসের মাধ্যমে তখনই হুবহু ঠিক তেমনিভাবে শুনিয়ে দিতে পারবেন যেভাবে সেগুলো একদিন মানুষের মুখ থেকে উচ্চারিত হয়েছিল। সে সময় মানুষ নিজের কানেই নিজেরই আওয়াজ শুনে নেবে, তার পরিচিত জনেরাও তার আওয়াজ চিনে নেবে, হয় না? যে কণ্ঠ একেবারে হুবহু কণ্ঠ, বুঝে ফেলে সেটা কার কণ্ঠ। তো তারা তারই কণ্ঠধ্বনি এবং বাক ভঙ্গিমা বলে শনাক্ত করবে। তারপর মানুষ জমিনের যেখানেই যে অবস্থায় যে কোনো কাজ করেছে তার প্রতিটি নড়াচড়া, অঙ্গভঙ্গি, প্রতিচ্ছবি তার চারপাশে সমস্ত বস্তুতে পড়েছে এবং সেগুলির মাধ্যমে যেসব চিত্রায়িত হয়ে রয়েছে একেবারে নিকর্ষ কালো আধারের বুকে সেই কোনো কাজ করে থাকলেও আল্লাহর সার্বভৌম ক্ষমতার অধীনে এই সমস্ত সব রশ্মি, এই সব অ্যাক্টিভিটি জমা আছে। প্রজেক্টরে দেখেন না যে এখন তো আর টিভির স্ক্রিনও প্রয়োজন হয় না, প্রজেক্টরে একেবারে ওয়ালের মধ্যেই আপনি লাইটের ফোকাসে সব কিছু অ্যাক্টিভিটি, কথন যাবতীয় সব কিছু অ্যাক্টিভিটি হাতের নাগালের মধ্যে। প্রজেক্টর, এখন আর টিভির দরকার, এখন প্রজেক্টর মানুষ কিনে, সেগুলো বিশাল ওয়ালের মধ্যে ইচ্ছা করলে সব কিছু হুবহু দেখা যাচ্ছে। তো ওখানে কিছুই নেই। প্রজেক্টর বন্ধ করলে কি আছে? প্রজেক্টের মধ্যে আছে লোহা লক্কর, ওখানে আছে কিছুই না। কিন্তু ঘটনা সূত্র মিলে গেলে যেভাবে করে প্রজেক্টর, মানুষের বানানো প্রজেক্টর যেভাবে করে সব কিছু দেখা যাচ্ছে, তাহলে এই পৃথিবী, এই জমিন, এই বিশাল এক প্রজেক্টর, সব কিছু সেখানে রেকর্ডিং আছে। অডিও চান, ভিডিও চান, মানুষের মানে স্বাভাবিক আমরা আমাদের দুনিয়ার জ্ঞান বিজ্ঞান অনুযায়ী যতটুকু বুঝি, তো সেখানে কালো আধার আর কোনো কিছু এমন নয়। সব কিয়ামতের দিন একটি সচল ফিল্মের মতো মানুষের সামনে এসে যাবে। সারা জীবন কি কোথায় কি করেছে সব কিছু দেখিয়ে দেওয়া হবে। তো আসলে প্রত্যেক মানুষের কর্মকাণ্ড আল্লাহ সরাসরি তিনি জানেন, কিন্তু আদালত কায়েম করবেন যেহেতু তার শাস্তি হবে, ইনসাফ এবং ন্যায়নীতির দাবি পালনের জন্য আদালতে প্রত্যেকটা অপরাধী মানুষের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয় তার সপক্ষে এমন কিছু অকুটিল সাক্ষ্য প্রমাণ পেশ করা হবে যার ফলে তার অপরাধী হওয়ার ব্যাপারে কারো কোনো কথা বলার অবকাশ থাকবে না। তাহলে সর্বপ্রথম পেশ করা হবে তার আমলনামা। সবসময় তার সাথে লেগে থাকে কেরামান কাতিবিন ফেরেশতাদ্বয়, তার প্রত্যেকটি কথা এবং কাজ রেকর্ড হয়। সূরা কফের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মা ইয়ালফিজু মিন কাউলিন, মানুষ এমন কোনো ওয়ার্ড উচ্চারণ করে না যা রেকর্ডেড হয় না, যা লিখিত হয় না। মা ইয়ালফিজ লাফাজে ইয়ালফিজু মানে ওয়ার্ড, একটা শব্দ বলেন, সেটাও ফেরেশতারা লেখে। কেরামান কাতিবিন ফেরেশতাদের কাজই হলো এগুলো সব সুরক্ষিত করে রাখা। এরপরে কিয়ামতের দিন আমলনামা হাতে দেয়া হবে, বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তুমি, ইকরা তোমার কিতাব তুমিই পড়ো, কাফা তুমি আনাফ, বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তুমি তোমার হিসেব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। রেকর্ডিং একটা না, রেকর্ডিং বহু জায়গাতে রেকর্ডিং হচ্ছে, পাই টু পাই, অনুপরমাণু। শুধু তাই নয়, হৃদয়ের মধ্যে কি আছে সেগুলোও রেকর্ডিং হয়ে আছে, সেগুলো আল্লাহ তাআলা জানেন। তো এই কারণে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, তো মানুষ এগুলো অবাক হয়ে যাবে। তখন এমন কোনো বিষয় নেই যেখানে সংযোজিত হয়নি। সূরা কাহফের মধ্যে আছে, লা ইউগাদিরু সাগীরাতান কাবীরাতান ইল্লা আহসা, ছোট বড় ক্ষুদ্র মাঝারি কোনো কিছু বাদ যায় না। মানুষ বলবে মালি হাজাল কিতাব, এটা কেমন রেকর্ডিং, এটা কেমন একটা কিতাব।
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। ছোট বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহত্তম থেকে বৃহত্তম, A to Z সব লিপিবদ্ধ আছে এর মধ্যে। তো এগুলো তো হিসাব নেওয়ার জন্য সে যথেষ্ট। মানুষ অবাক হয়ে যাবে, কারণ সব কিছু তার মধ্যে সংযোজিত আছে। এরপরে মানুষের নিজের শরীর, দুনিয়ায় শরীরের সাহায্যে সমস্ত কাজগুলো করেছে। আল্লাহর আদালতে তার জিহ্বা, তার হাত, তার পা, সূরা ইয়াসিনের মধ্যে আপনারা পাবেন যে তাদের হাত এবং তাদের সব অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তার চোখ সাক্ষ্য দিবে, তার কান সাক্ষ্য দিবে। ইন্নাস সামা ওয়াল বসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা আনহু মাসউলা। শরীরের সাথে লেপ্টে থাকা চামড়া সাক্ষ্য দিবে, হাত সাক্ষী দিবে, আঙ্গুল সাক্ষী দিবে, কর সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তো মানুষ বলবে যে কি ব্যাপার? তারা বলবে যে তোমরা কথা বলতেছো। তারা বলবে যে আল্লাহ আমাদেরকে দিয়ে কথা বলাচ্ছেন। পেরেশান হয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে তোমরাও আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। তার অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে যে আজ যে আল্লাহর হুকুমে সমস্ত জিনিস চলছে, তারই হুকুমে আমরাও চলতেছি। কি বলে আপনার কোরআনুল কারীমে সূরা হামিম সাজদার মধ্যে আয়াতগুলো আছে। তারপরে সাক্ষ্য লাগবে না? সাক্ষ্য, এই যে সাক্ষ্য, এই জমিন সাক্ষ্য, চারপাশে সমগ্র পরিবেশ সাক্ষ্য। সেখানে নিজের আওয়াজ মানুষ নিজের কানে শুনবে, নিজের প্রতিটি কাজকর্মের প্রতিচ্ছবি নিজের চোখেই দেখবে। এর চাইতে অগ্রসর হয়ে দেখা যায় মানুষের মনে যে সমস্ত চিন্তা, ইচ্ছা, সংকল্প, উদ্দেশ্য লুকিয়েছিল এবং যে সমস্ত নিয়তের মাধ্যমে যে নিজের সমস্ত কাজগুলো করছিল, তাও সব সামনে এসে উপস্থিত হয়ে যাবে। যেমন সূরা আদিয়াতের মধ্যে আমরা পড়েছি। তো কোনো রকমের ওজর আপত্তি পেশ করার কোনো সুযোগ আর মানুষের থাকবে না। এই হলো ওই শর্তের জবাব। নবীজি একটি হাদিসের মধ্যে বলেছেন, তোমরা কি জানো যে পৃথিবীর বৃত্তান্ত কি? সাহাবাগণ বলেছিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তার নবীজি বলেছেন তার বৃত্তান্ত হলো যে নর এবং নারী, পুরুষ অথবা মহিলা, এই পৃথিবীর মাটির উপরে যা কিছু করেছে এই মাটি তার সাক্ষ্য দিবে আর বলবে অমুক অমুক ব্যক্তি অমুক অমুক দিন অমুক অমুক কর্ম করেছে। ইমাম তিরমিজি তিনি কিয়ামতের বিবরণে এই সূরা জিলজালের তাফসীরের মধ্যে এনেছেন এই কথাগুলো। মুসনাদ আহমদের মধ্যে কথাগুলো রয়েছে। অতএব এটা বিজ্ঞানের যুগে এটা অবিশ্বাসের কিছুই নেই। সুতরাং আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন যাবতীয় বৃত্তান্ত নিজের উপর সংঘটিত যাবতীয় ঘটনা বর্ণনা করে দিবে। 5 নম্বর আয়াত, বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই যে উত্তর এসে গেছে। কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন। বিআন্না রাব্বাকা, এখানে শুধু একটি ওয়াজিব গুন্না আছে। নুনের উপরে মিমের উপরে তাসদিদ হলে কি হয়? ওয়াজিব গুন্না হয়। এখানে বিআন্না ওয়াজিব গুন্না, কিন্তু কোনো টান নেই। বিআন্না রাব্বাকা, কোথাও কিন্তু টান দেইনি, শুধু গুন্না করেছি। আওহা লাহা, আওহা খারা জবর, লাহা আলিফ সাকিন ডাইনে জবরের কারণে টান হয়েছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা। তাহলে আয়াতে গুন্না পেলাম এবং টানগুলো একেবারে পরিচিত টান। 6টি জায়গায় টানগুলো খুব ভালো করে খেয়াল করবেন। আলিফ সাকিন ডাইনে জবর, ইয়া সাকিন ডানে জের, অসাকিন ডানে পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ। এই কায়দাগুলোই প্রতিটি আয়াতে শব্দে শব্দে আছে। তাহলে শব্দে শব্দে যেথায় আছে সেথায় টান দিন, যেথায় নেই সেখানে খবরদার একটুও টান দেয়া যাবে না। এটাই হলো বিশুদ্ধতার পরিচয়। বিআন্না, বি মানে কেননা অথবা অতঃপর, আন্না মানে নিশ্চয়ই। বিআন্না কেননা, রব্বাকা তোমার প্রভু কি করেছেন? আওহা লাহা, আওহা মানে কি? ওহি, বা নির্দেশ। লাহা এই জমিনকে বা এই জড় পদার্থ বা আপনার চতুর্পাশে যা কিছু আছে জমিন থেকে শুরু করে এগুলোকে আল্লাহ নির্দেশ দিয়ে ফেলেছেন। নির্দেশ দেওয়া হয়েছে
এবার এগুলো সব আপনার হয় পক্ষে না হয় বিপক্ষে, এরা কথা বলতেছে, আপনি চুপ। বিআন্না রব্বাকা, যেহেতু তোমার রব নির্দেশ করেছেন, আদেশ করেছেন, আপনার পালনকর্তার আদেশ পেয়ে এবার জড় পদার্থ, এবার গোটা পৃথিবীর মাটি কথা বলতেছে। মাটি কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব এটা আশ্চর্যজনক কোনো বিষয় নয়, সেদিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গকেও আল্লাহ তাআলা বাক শক্তি দান করবেন। ঠিক মাটিও আল্লাহর হুকুমে কথা বলবে। জড় পদার্থের কথা বা শব্দ ধরে রাখা এবং প্রয়োজনে সেগুলো শুনিয়ে দেওয়ার ক্ষমতা বিজ্ঞানও প্রমাণ করেছে। অতএব সৃষ্টিকর্তার আদেশে মাটির কথা বলার ব্যাপারটি কোনোই আশ্চর্যের বিষয় নয়। সুতরাং হুঁশিয়ার, সাবধান। মনে করতেছেন কেউ দেখতেছে না, বহু জায়গাতে রেকর্ডিং হয়ে আছে। মনে করতেছেন কেউ শুনতেছে না, মনের বিষয়গুলো রেকর্ডিং হয়ে আছে, সেটার রেকর্ডার ভিন্ন। হুয়া লতিফুল খবীর আলিমুম বিদাতিস সুদূর। আরে যিনি মানুষ সৃষ্টি করেছেন, আপনি হয়তো ঠোঁটে আনেননি, কিন্তু হৃদয়ের মধ্যে কল্পনা এনেছেন, সেটা আল্লাহ তাআলা জানেন। আইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু, যেগুলো গোপন করেছো, মুখেও আনো নাই, উচ্চারণেও আনো নাই, শুধু হৃদয় তন্ত্রীতে শুধু ভেসে উঠেছে, আল্লাহ সেটাও জানেন। আলা ইয়ালামু মান খালাক, আরে তিনি কি জানবেন না যিনি তোমাকে সৃষ্টি করেছেন? হুয়াল লতিফুল খবীর। লতিফ মানে তিনি তো অন্তর্যামী। সূরা মুলকের মধ্যে আয়াত হয়েছে। সুতরাং সাবধান হতে হবে। যা কিছু বলি, কেউ শুনুক আর না শুনুক, আল্লাহ তাআলা শুনেন, তিনি জানেন, এবং সেগুলো বিভিন্ন স্টাইলে রেকর্ডিং হচ্ছে। এরপরে ৬ষ্ঠ আয়াত আরো স্পষ্ট করতেছে পিছনের বিষয়গুলোকে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম। টানগুলো খেয়াল করুন। ইয়াউমাইযি, এখানে ইদগামে বাগুন্না, তানবিনের পরে ইয়া যদি পাওয়া যায়, তানবিন বা নুন সাকিনের পরে যদি 4টি অক্ষর পাওয়া যায়, ইয়া, মিম, অ, নুন, এই 4টি অক্ষরের যে কোনো একটি অক্ষর যদি পাওয়া যায়, তাহলে সেই নুন সাকিন এবং তানবিনকে গুন্না সহকারে মিলিয়ে পড়তে হয়। এটাকে বলা হয় ইদগামে বাগুন্নাহ, মানে গুন্নাহকে সাথ গুন্নার সহিত। তাহলে তানবিনের পরে কি পাওয়া গেল? ইয়া। তাহলে কিভাবে পড়তে হবে? ইয়াউমাইযি, জি দাল ধরছে কাকে? ইয়াকে। এরপরে আবার ইয়াসদুরুন, ইয়াসদুরুন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু। এখানে নাসু, এখানে অজীব গুন্না আছে, নুনের উপরে তাজদীদ থাকার কারণে আবার আলিফ সাকিন ডানে জবর আছে, তাহলে গুন্নাও হবে, টানও হবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসের মধ্যে 2টি গুন্না, 1টি টান। কিভাবে খেয়াল করুন। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু। এরপরে আশতাতাল, আশতা কেন টান? আলিফ সাকিন ডানে জবরের কারণে। এরপরে তাল, লিয়ুরাউ আমালাহুম, লিয়ুরাউ কোথাও টান নেই, আমালাহুম, মা কেন টান? খারা জবরের কারণে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু। আপনারা শব্দ পড়বেন, শব্দ ভেঙ্গে ভেঙ্গে, টেনে টেনে, টান নেই তাড়াতাড়ি পড়বেন, টান আছে টানবেন লম্বা করে, এভাবে করে ধীরভাবে স্থিরভাবে শব্দ বুঝে বুঝে টেনে টেনে পড়ার মাধ্যমেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। তাহলে ইয়াউমাইযিন মানে সেদিন, ইয়াসদুর, সদারা ইয়াসদুরু, সদর বলা হয় বুককে, এখানে অর্থ হবে বের করে দিবে। আর নাস মানে মানুষ, আশতাতান মানে কি দলে দলে ভাগ হয়ে যাবে। কিয়ামতের দিনের বিভিন্ন দৃশ্য তখন উপস্থাপন হবে। কোন কোন লোক কিয়ামতের দিন খুব চিন্তিত অবস্থায় উঠে ফেলবে,
যাকে কোনো প্রাণী খেয়ে ফেলেছিল সেই প্রাণীর পেট থেকে বের হবে, যে পানিতে ডুবে মারা গেছিল সেখান থেকে উল্টিত হবে, যাকে জ্বালিয়ে ছাই করে বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে সে উল্টিত হবে। লোকেরা কবর থেকে কেউ কেউ বিক্ষিপ্ত পঙ্গপালের মতো বের হবে, লোকেরা কবর থেকে উলঙ্গ অবস্থায় বের হবে, খালি পা খাতনাবিহীন অবস্থায় উঠবে। হাদিস সহিহ মুসলিমে কিন্তু আছে। কারো শরীরে কাপড় নেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষরা এইভাবে উঠবে, একে অপরকে দেখতে থাকবে না? বললেন, আয়েশা, সেদিনটি এত ভয়াবহ হবে আয়েশা, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। হে আয়েশা, দিনটি এত ভয়াবহ হবে, তাকানোর মতন হুশই তো থাকবে না। সে কি নারী না সে পুরুষ, সেটাই তো সে ভুলে গেছে। কোন কোন লোককে কবর থেকে অন্ধ অবস্থায় উঠানো হবে। সূরা তাহার মধ্যে 124 নম্বর 126 নম্বর আয়াতে আছে। কে কবর থেকে অন্ধ উঠবে? প্রশ্ন হবে। তাকে আল্লাহ কবর থেকে অন্ধ উঠাবেন। সে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, রব্বি লিমা হাসারাতানি আমা, কেন আপনি আমাকে অন্ধ করে উঠালেন? ব্যাপার কি, আমি তো দেখতেছি না, আমি অন্ধ কেন? অকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহর পক্ষ থেকে আসবে, হ্যাঁ, তুমি দুনিয়াতে চক্ষুষ্মান ছিলে, কিন্তু আজকে ওঠানো হচ্ছে তোমাকে অন্ধ করে। কেন? কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তুমি আমাকে ভুলে গিয়েছিলে দুনিয়ার জীবদ্দশায়, তেমনি আজও আমি তোমাকে ভুলে গেলাম, অন্ধ করে তোকে উঠালাম। তারপরে কিছু লোককে বধির মুখ অন্ধ করে তোলা হবে। কবর থেকে বের হওয়া মাত্রই দুইজন ফেরেশতা তাদেরকে আল্লাহর আদালতে ধরে নিয়ে উপস্থিত করিয়ে দিবে। তার মানে দৃশ্যপট ম্যানি আইটেমস, বিভিন্নভাবে এক একজনের কবর থেকে ওঠা আসা, কেউ ভীত সন্ত্রস্ত, কেউ পালিয়ে বাঁচার মতন ভাগার চেষ্টা করবে, কিন্তু কবর থেকে উঠে লাঞ্ছনা, কেউ অপমানের সাথে মাঠ পর্যন্ত পৌঁছবে। তারপরে মৃত্যু ব্যক্তির জন্য হাজার যা করেছিল সে সমস্ত নারীরা কবর থেকে এমনভাবে উঠবে যেন তাদের শরীরে চুলকানি। যারা মৃত্যু ব্যক্তিদের জন্য চিৎকার চিল্লি করে ওরে রে বাবারে মারে গেল রে নিল রে এই রকমের যারা মাতম করেছিল যে সমস্ত নারীরা, তাদের শরীরে ভীষণ চুলকানি তাদের শরীরে দেখা যাবে, এই অবস্থায় উঠবে। এবং ঈমানদাররা তাদের কবর থেকে দাড়িহীন, গোফহীন, লাজুক চোখ নিয়ে 30 বছরের যুবকের ন্যায় কবর থেকে উঠবে। আল্লাহু আকবার। গতকালকে কোন এক বোন বললেন যে স্ত্রী তার স্বামীকে নিয়ে গেছে সেলুনে দাড়ি কাটাতে, নাউযু বিল্লাহি মিন যালিক। কি হবে তোমার? সেদিন কি অবস্থাতে উঠবে? এবং উঠতে হবেই হবে। আল্লাহ তাআলা কসম করেছেন, বারবার কসমে, গোটা কোরআনুল কারীমে কয়েক হাজার কসম। আল্লাহু আকবার। অতুর ও কিতাবি মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুদ ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি। আল্লাহ তাআলা কতগুলো কসম করার পরে বলেছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, তোমার রবের সেই আযাব অবশ্যম্ভাবী পতিত হবেই হবে। মা লাহু মিন দাফে, পৃথিবীর কোনো শক্তি নেই সেগুলোকে দাফে করে দিবে, পৃথিবীর কোনো শক্তি নেই সেগুলোকে ধূলিসাৎ করে দিবে। রবের হুকুমের বিরোধিতা হবে, পৃথিবীতে কারো শক্তি নেই। সেদিন কি হবে বোন? সেদিন কি হবে অবস্থা? তো প্রত্যেক ব্যক্তি সে কবর থেকে যে অবস্থায় উঠবে, যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছিল। এই জন্য মৃত্যুবরণ কিভাবে করেছিল? যে ব্যক্তি দাড়িবিহীন, যেই পুরুষ, সে কিয়ামতের দিন দাড়িবিহীন অবস্থায় উঠবে। যেই নারী যেমন তার লাইফ স্টাইল ছিল, যেমন তার বিষয়গুলো ছিল, ওইভাবেই উঠবে। যেই নারী নেইল পালিশ ব্যবহার করে, ও কিয়ামতের দিন ওইভাবে নেইল পালিশ অবস্থায় উঠবে। হাতের নখ যদি বড় বড় থাকে, বড় বড় করে ওইভাবে উঠবে। বব কাটিং করা থাকলে ওভাবেই উঠবে। হাদিস থেকে বলা হচ্ছে, মুসলিমের হাদিস, কোন একটি কথা দলিলবিহীন কথা বলা হচ্ছে না এখানে। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আমি নবীকে বলতে শুনেছি, নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু কুল্লু আবদিন আলা মা মাতা আলী, প্রত্যেক বান্দা যে অবস্থায় মারা গেছে ওই অবস্থায় তার পুনরুত্থান হবে কিয়ামতের দিন। তাহলে এবার মরণটা কেমন হলো, কোন অবস্থাতে হলো, কোন নিয়তে হলো, কোন কর্মের উপরে হলো? তো এই কারণে এটা হলো কিয়ামতের দৃশ্য। আর এই আয়াতের মধ্যে বলা হচ্ছে, সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে, যাতে দেখানো যায় তাদের নিজেদের কৃতকর্ম তারা দেখতে পাবে। ইয়াউমাইজিন মানে সেদিন বের হবে, আর নাস মানুষ, আশতাতান মানে দলে দলে, লিউরাও দেখানোর জন্য, আমালাহুম তুমি যা করেছো তোমার আমল এবার তুমি দেখতে পাবে। আমলের স্বরূপ সেদিন দেখা যাবে। মানুষ যে সমস্ত আমলগুলো করেছে
সেগুলো খুব ভালো করে বুঝতে পারবে যে হ্যাঁ হ্যাঁ এই আমল আমি করেছিলাম। লিউরাও আমালাহুম, এরপরে সপ্তম আয়াত, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। টান গুণাগুলো খেয়াল করুন। ফামাই, নুন সাকিনের পরে ইয়া এসেছে, এখানে ইয়া মিমা নুন ইদগামে বা গুন্না। ফামাই, এরপরে ইয়া আমাল, কোনো টান নেই। মিসকালা, আলিফ সাকিন ডানে জবর কারণে টান হয়েছে। যাররাতিন, যাররাতিন কিন্তু গুন্না করবে না, কারণ তানবিনের পরে খ, খ হলো ইজহারের অক্ষর, স্পষ্ট করে পড়তে হবে। যাররাতিন খায়রাই, খায়রাই, কেন এখানে ইদগামে বা গুন্না, তানবিনের পরে ইয়া এসেছে, ইয়া মিম নুনের চারটির যে কোনো একটা আসলে গুন্না সহকারে মিলিয়ে পড়তে হবে। খায়রাই ইয়ারাহ, এখানে আসলে ইয়ারাহু আছে, থামলে এখানে এক সাকিন, এই কারণে ইয়ারাহ বললাম। অথবা ইয়ারাহু মানে সে দেখতে পাবে, ফা মানে অতঃপর, মান মানে যেই হোক না কেন, মানে সবাই। ইয়ামাল, আমালা ইয়ামালু মানে কাজ করা, মিসকালা মানে পরিমাণ, যাররাতিন মানে অণু, খায়রান মানে ভালো, ইয়ারাহু সে দেখতে পাবে। তাহলে অর্থ দাঁড়ালো কেউ অণু পরিমাণ ভালো কাজ করলেও সে কিয়ামতের দিন দেখতে পাবে। অতএব কেউ যদি সামান্য পরিমাণ ভালো কাজ করে কিয়ামতের দিন দেখতে পাবে। বলতে পারেন সামান্য অনুপরিমাণ কি? উদাহরণস্বরূপ হাদিস থেকে বলা যেতে পারে যে কারো সাথে আপনি শুধুমাত্র সাক্ষাতের সময় আপনি শুধু একটু মুখে একটু হাসি রেখেছেন, ব্যাস এটাই বহু বড় নেক আমল হয়ে গেছে। কারো সাথে সাক্ষাতে একটু হাসি মুখে, বিশেষ করে যারা কাস্টমার সার্ভিসে কাজ করে, এরা হাস্যোজ্জ্বলভাবে স্মাইলিংভাবে তারা মানুষের সামনে উপস্থাপন হয়। চাকরির কারণে সওয়াব পাওয়া যাবে না। রবের জন্য যদি করা হয়, রবের জন্য যদি স্মাইলিং হয়, তাহলে সেটার জন্য কিয়ামতে রিওয়ার্ড রয়েছে। দুনিয়ার জন্য করলে হবে না, কারণ আমার রব হলেন এমন যিনি তার জন্য একনিষ্ঠভাবে করলেই সেটাই গ্রহণ করেন। যা খুশি গান্দা পচা আর যা কিছু ওই মিক্স আর কি বলে আপনার এই ককটেল, এগুলো আমার রব কবুল করেন না। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আমার রব পবিত্র জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন না। তাহলে দুনিয়াতে অনুপরিমাণ যদি কোনো ভালো কিছু থাকে, তাহলে সেটা কিয়ামতের দিন সে পাবে, দেখতে পাবে। অনুপরিমাণ ভালো কাজ করলেও সে দেখতে পাবে, হ্যাঁ, আনন্দিত হবে। ভালো কাজ, সামান্য ছোট্ট ভালো কাজ সে দেখে সে আনন্দিত হবে, কারণ এবার অনুপরিমাণ সামান্য জিনিসও সে পেয়ে গিয়েছে। অনুরূপভাবে পরের আয়াতটি পাঠ করে এরপর আমরা কিছু কথা বলবো হাদিস থেকে। এরপরে সর্বশেষ আয়াত, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, ওয়ামান ইয়ামাল, একই টান একই গুন্না একই যেহেতু শব্দ। ওয়ামান, নুন সাকিনের পরে ইয়া এসেছে, ইদগামে বা গুন্না। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন, এখানে তানবিনের পরে শিন এসেছে, ইকফার হরফ, যার কারণে গুন্না করতে হবে। যাররাতিন শাররান ইয়ারা, আগের আয়াতে ছিল খায়রান ইয়ারা, খায়র মানে ভালো, আর এখানে শাররার মানে অসৎ কর্ম। তার মানে অনুপরিমাণ বিন্দু পরিমাণ ভালো করেন খারাপ করেন উভয়টাই কিয়ামতের দিন উপস্থিত পাওয়া যাবে। তাহলে এই আয়াতের মধ্যে প্রথম আয়াতে বলা হয়েছে অনুপরিমাণ সৎ কাজ করলেও পাওয়া যাবে, আর দ্বিতীয় আয়াতে সর্বশেষ আয়াতে বলা হয়েছে অনুপরিমাণ খারাপ কাজ করলেও অসৎ কাজ করলেও কিয়ামতের দিন সেটা দেখতে পাওয়া যাবে। প্রত্যেকটা সামান্যতম নগণ্যতম, এখন বর্তমানে ডিজিটাল সিস্টেম হওয়ার কারণে আপনারা জানেন যে অনশান্তি, সেটাও পরিমাপ করা যায়। তো আমাদের প্রত্যেকটা কাজের একটা ওজন আছে, একটা মূল্য আছে। অসৎ কাজ হোক অথবা সৎ কাজ, অসৎ কাজ যতই ছোট হোক না কেন,
তো সেটাও উপেক্ষা করার মতো নয়। আবার কোনো ছোট সৎ কাজকেও ছোট মনে করে ত্যাগ করা উচিত নয়, কারণ এই ধরনের অনেক সৎ কাজ মিলে আল্লাহ তাআলার কাছে একটি অনেক বড় সৎ কাজ হিসেবে গণ্য হতে পারে। অনুরূপভাবে কোনো ছোট নগণ্য অসৎ কাজকেও না করা উচিত, কারণ এই ধরনের অনেকগুলো ছোট ছোট গুনাহ একত্রিত হয়ে বিরাট গুনাহের স্তূপে জমা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচো এক টুকরো খেজুর দান করে হলেও, অথবা একটি ভালো কথা বলার বিনিময়ই হোক না কেন। একটা ভালো কথা, কুল্লু মারুফিন সাদাকাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মারুফিন সাদাকাহ, এটা না শুধু আপনি কাউকে, আপনার সন্তানকে পানি ঢেলে খাওয়ালেন, স্বামীকে পানিটা ঢেলে দেন, এখনও স্বামীর সামনে বোতলটা রেখে দিয়েছেন। আমরা আগেকালে দেখতাম, যদিও এখন স্টাইল পাল্টে গেছে, যে স্ত্রীরা বিশেষ করে আমাদের মাদেরকে দেখতাম যে খাবার তরি তরকারি প্লেটে, মানে ভাত শেষ হয়ে যাচ্ছে আবার প্লেটে বেড়ে দিচ্ছে। তো এটাকে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা, কারণ হাদিসে শুধু বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি কাউকে একটু গ্লাসে বা মগে পানি ঢেলেও যদি খাওয়ানো হয়, পানি ঢেলেও যদি কোনো খাওয়ানো হয়, এটাকেও বহু বড় ধরনের সৎকাজ হিসেবে হাদিস এটাকে সাব্যস্ত করেছে। মুসনাদ আহমদে বিষয়ে হাদিস রয়েছে। অনুরূপভাবে আপনি সেটা কাউকে পানি ঢেলেও খাওয়াতে পারলেন না, কোনো ভাইয়ের সাথে যদি হাসি মুখে সাক্ষাৎ করেন, কোনো ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ, বোনেরা যখন বোনদের সাথে মিলিত হবে হাসি মুখে, কেন এই হাসি, কেন এই হাসি, এটাও নেক, এটাও সৎ কাজ, কিয়ামতের দিন এটুও পাওয়া যাবে। মুসনাদ আহমদের মধ্যে হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেয়েদেরকে সম্বোধন করে বলেছিলেন যে হে মেয়েরা, নারীরা, তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে, তোমরা প্রতিবেশীর বাড়িতে সামান্যতম নগণ্যতম কোনো জিনিসও প্রেরণ করতে এটাকে ছোট মনে করো না। হতে পারে সেটা ছাগলের পায়ের একটি খুর মানে কি, যেটা একেবারে শুধু ওটা খাওয়ার মতো না এরকমের, মানে এমন হাড্ডি যে হাড্ডি খাওয়ার মতো না, কিছু হাড্ডি আছে না যেগুলো একেবারে শক্ত থাকে, মানে আর কিছুই নেই, খুর পাঠিয়েছেন, কোনো গোশতের এক টুকরাও নেই, এতটুকু যদি আপনি কারো বাড়িতে পাঠান এটাও অনেক বড় সওয়াবের কাজ। এক্ষেত্রে আজকের একটা ভুল আপনাদেরকে ভাঙতে হবে। এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে আপনি কারো বাড়িতে খুর নিয়ে রওনা করেছেন, কিচ্ছু নেই, কোনো গোশতে নেই, মনে হতে পারে যে এটা না দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো, কি মনে করে? এই যে মনে করাটা, এটা কোনো ব্যক্তি, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো ব্যক্তিবর্গ তারা মনে করতেন, ছোট্ট ছোট্ট সামান্য কাজকে তারা মনে করতেন না করার চেয়ে না করাই ভালো। অনুরূপভাবে তারা আবার এটাও মনে করতেন যে ছোট্ট ছোট্ট মানে কথোপকথনে অনেক সময় ভায়োলেশন হয় না, যে একটা রং কথা বলে ফেলেছি, একটা সামান্য, এটা মনে করেন না আল্লাহ গফুরুর রহিম, তিনি মাফ করে দিবেন। মানে এই রকমের থিঙ্কিংয়েরও মানুষ আমাদের মধ্যেও কিন্তু আছে। আজকের এই বিষয়ের ভুল ভাঙতে হবে, কারণ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু হাদিস থেকে আসে এভাবে করে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে মেয়েদেরকে বলেছিলেন, অনুরূপভাবে নবীজি বলেছিলেন, হে আয়েশা, যে সমস্ত গুনাহকে ছোট মনে করা হয় সেগুলো থেকে দূরে থাকো, কারণ আল্লাহ তাআলার দরবারে সেগুলো সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হবে। এবং নবীজি মুসনাদ আহমদের মধ্যে আরেকটি বর্ণনায় রয়েছে, নবীজি বলেছেন ছোট্ট ছোট্ট গুনাহসমূহ থেকেও নিজেকে রক্ষা করো, কারণ সেগুলো সব মানুষের উপর একত্রিত হয়ে তাকে ধ্বংস করে দিতে পারে। যেমন আপনারা জানেন যে রাস্তায় পথ চলতে গিয়ে হতে পারে সামান্য একটা নুড়ি পাথর, আজ পর্যন্ত শুনেছেন কোথাও যে পাহাড়ের সাথে কোনো মানুষ ধাক্কা খেয়েছে? আরে ধাক্কা কোথায় খায়, মানুষ হোঁচট কোথায় খায়? রাস্তায় পথ চলতে গিয়ে সামান্য নুড়ি পাথর, তার সাথেই কিন্তু মানুষ হোঁচট খায়। ছোট্ট ছোট্ট ভায়োলেশনের মাধ্যমে কিন্তু বহুত বড় ধরনের গুনাহের মধ্যে সামিল হয়। তো এই কারণে এই কোনো ব্যক্তি এটাকে মনে করতেন যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো হয়তো আল্লাহ প্রশ্ন করবেন না, হ্যাঁ আল্লাহ তাআলা মাফ করবেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু ছোট্ট ছোট্ট জিনিসগুলো থেকে যাবে কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা ক্ষমা না করেন। অনুরূপভাবে ছোট্ট ছোট্ট ভালো যে সমস্ত কাজগুলো আছে, যেগুলোকে আমরা মনে করি ছোট কাজ, কোনো ব্যক্তি, কোনো সাহাবী তারা একেবারে ছোট কাজকে মনে করতেন, যেগুলো করার কি দরকার, তাদের সেই থিঙ্কিংয়ে কুঠারাঘাত করার জন্য এই আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে যে সামান্যতম বিন্দু পরিমাণ কাজও কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দেখতে পাবে।
বিন্দুমাত্র পাপও সে প্রত্যক্ষ করবে। ইমাম বুখারী, ইমাম মুসলিম তারা এই আয়াত এনেছেন এবং আয়াতের তাফসিরে তারা বলেছেন যে ফামাই ইয়ামাল মিসকালা, এই হলো যে ইমাম বুখারী আদি ইবনে হাতেম থেকে বলেছেন। অনুরূপভাবে আরও বেশ কিছু, যে পুণ্যের কাজকে কখনো হালকা মনে করো না, সেটা নিজের বালতি থেকে পানি তুলে কোনো পিপাসার্থ পানি করানো অথবা কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে তার অনুভূতি সহকারে ভালোভাবে সাক্ষাৎ করাটাকেও এটা তোমরা কি মনে করবে? পুণ্যের কাজ মনে করবে। অনুরূপভাবে কাউকে সামান্যতম ছোট্ট কোনো কিছু উপহার উপটৌকন দেওয়াকেও তোমরা এটাকে ছোট কাজ মনে করবে না। মুসনাদ আহমদে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে স্পষ্ট করে বলেছিলেন, পাপকে কখনো ছোট মনে করবে না। অনুরূপভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবার হাতে তুলে নিয়ে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, প্রতিটি ক্ষুদ্র পাপের বদলা কি দেওয়া হবে? নবীজি বলেছেন, হে আবু বকর, পৃথিবীতে তুমি যে সমস্ত দুঃখ কষ্ট ভোগ করেছো তাতে তোমার ছোটোখাটো পাপেরও প্রায়শ্চিত হয়ে যায় এবং পুণ্যসমূহ তোমার জন্য আল্লাহ তাআলার কাছে রক্ষিত হয়। তবে কিয়ামতের দিন, পরিপূর্ণভাবে কিয়ামতের দিন তোমাকে আল্লাহ তাআলা সেগুলোকে প্রদান করে দিবেন। হযরত আবু বকর তিনি বলেছিলেন, তিনি যখন এই আয়াত নাজিল হয় তখন তিনি কেঁদে দিয়েছিলেন। তো কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যে সূরাটি আমাকে কাঁদিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এরূপ ধারণা করে তোমরা যদি কোনো গুনাহ না করতে, তাহলে আল্লাহ তাআলা অন্য কোনো উম্মত সৃষ্টি করতেন যারা ভুলও করত, গুনাহও করত। তো এখানে এই আয়াত থেকে মূলত আসলে এই দুটি আয়াত, যেটি অন্যান্য হাদিস থেকে, যে আমরা কি কিয়ামতের দিন আমাদের সমস্ত আমলগুলো কি দেখতে পাবো কিনা, ছোট বড় সব কিছু হাদিস থেকে বোঝা যায় যে দেখা যাবে। তবে আল্লাহ তাআলা মুমিনদের উপরে রহমত করবেন, প্রত্যেকটা নেক কাজকে আল্লাহ 10 বাড়িয়ে দিবেন। আর গুনাহগুলো যদি মাফ চাওয়া না হয়, যেমন ছোট গুনাহগুলো, সগীরা গুনাহগুলো বিভিন্ন নেকামলের মাধ্যমে আল্লাহ সেগুলো অটোমেটিকলি মাফ হয়ে যায়। কবিরা গুনাহের জন্য আমরা তওবা ইস্তেগফার করব, তাহলে আল্লাহ তাআলা সেগুলো মিটিয়ে দিবেন। আর হাদিস থেকে বোঝা যায় যে খারাপ কাজ কোনো ব্যক্তি যদি করে তো ওটাই লেখা থাকে, কিন্তু ভালো কাজ যদি করে তো সেখানে এক্সট্রা 10 লেখা থাকে। আবু সাঈদ খুদরি এ বিষয়ে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন উত্তর, তখন আবু সাঈদ খুদরি তিনি বলেছিলেন যে হায় আফসোস, যদি এরকমের হয় তাহলে কি হবে? তখন নবীজি বলেছেন, হে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুশি হয়ে যাও। নবীজি খুশি সংবাদ দিয়েছেন, এই খুশি সংবাদ আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। নবীজি বলেছেন, হে আবু সাঈদ খুশি হয়ে যাও, জেনে রাখো আল্লাহ তাআলা পুণ্যের পরিমাণ, নেকের পরিমাণ 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত লিখে দেন। আমার নেক কাজ করেছেন একটা, লেখা হয়েছে 10 থেকে শুরু 700 গুণ পর্যন্ত। এবং কাউকে কাউকে আল্লাহ তাআলা নিয়তের পরিশুদ্ধতার কারণে আরও বেশিও প্রদান করেন, কিন্তু গুনাহ যতটুকু গুনাহ করেছেন সমপরিমাণই থাকবে। অথবা আল্লাহ তাআলা গুনাহগারকে ক্ষমা করে দিবেন। মনে রাখবে, যেই কোনো লোককে শুধু তার আমল মুক্তি দিতে পারবে না, বরং কোনো আমল মানুষকে মুক্তি দিতে পারবে না, বরং আল্লাহ তাআলার রহমতই তাকে মুক্তি দিবে। আর আল্লাহর রহমত তখনই হবে যখন আমরা বেশি করে নেক আমল করব, তখনই আল্লাহর রহমত আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিবে। আর যে সমস্ত বিষয়গুলো পূর্বের আয়াতে আপনারা জেনেছেন, যে এতিমকে বা বন্দীকে আহার্য না দান করা অথবা ইত্যাদি যে সমস্ত খারাপ খারাপ অভ্যাসগুলো কোরআনুল কারিমে কন্ডেম করা হয়েছে, সেগুলো দূর করতে হবে। এর মধ্যে বড় একটা বিষয় হলো যে ফকির মিসকিনের সাথে, দুর্বল ব্যক্তিদের সাথে আপনারা সুন্দর আচরণ করবেন। ওই তেল মাথায় তেল দিতে যাবেন না, বরং আপনার আত্মীয়দের মধ্যে যে গরিব, আপনার আশেপাশে যারা গরিব, এদের সাথে আপনি কোমল হবেন। যদি কোমল না হন তাহলে কিন্তু কোরআন এবং সুন্নাতে বহুত বড় ধরনের কন্ডেম করা হয়েছে। সে সমস্ত বড় বড় ভায়োলেশন থেকে বাঁচতে পারলে ইনশাআল্লাহ আমরা নেকামল করব 1, হয় পাবো 10 সর্বনিম্ন, অথবা পাবো 700 অথবা আরও বেশি। আর খারাপ কাজগুলো যেগুলো হয়ে যায় আমরা সেগুলো তওবা করব। এবং খারাপ কাজ, ছোট ছোট কাজের একটা হাদিস থেকে মোটামুটি পাওয়া যায় যে জাররাটাকে কেউ কেউ বলেছে এটা পিপিলিকা, ছোট্ট পিপিলিকার, এটা এই পরিমাণও যদি খারাপ কাজ হয় বা ভালো কাজ হয় সেটা পাওয়া যাবে। আবার কেউ কেউ বলেছেন যে বিন্দু পরিমাণ ভালো বা কাঠ, সেটা হলো যেমন কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাপের উদাহরণ হলো এই রকমের, যে ছোট পাপ করতে 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 যেমন নাকি ছোট কাঠ, ক্ষুদ্র ক্ষুদ্র কাঠ জমা করতে 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 একেবারে অনেক কাঠের স্তূপ হয়ে যায়। আপনারা দেখেছেন যে সমস্ত পাখি যে সমস্ত বাসা বাঁধে, সে সমস্ত এই ছোট ছোট ঘাস লতা পাতা কিন্তু করতে 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 বিশেষ করে বাবুই পাখি একেবারে
সে আঁশের পরে আঁশ করতে 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 এমন আঁশ দিয়ে ঘর বানিয়ে ফেলেছে বাবুই পাখি যে সেটাকে একটা শক্তিশালী একটা মজবুত একটা কেল্লার মতন হয়ে গেছে। এভাবে করে ছোট ছোট জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের উদাহরণ দিয়েছেন যে সেগুলো ছোট ছোট করে একত্রিত হলো, এরপর আগুন ধরানো হলো, যেটা দিয়ে সে একেবারে রান্নাও করে ফেলতে পারবে। তো এই জন্য ছোট ছোট যে সমস্ত বিষয়গুলো আছে সেটা ছোট বস্তু মানে জাররা বিষয় বলা হয়েছে, সেটা পিঁপড়ে থেকেও ছোট বস্তুকে বোঝানো হয়। অথবা জাররা বলতে কোনো আলেম বলেছেন যে ঘরের দরজা জানালার ছিদ্র থেকে সূর্যের এই আলোর সাথে যে ধূলিকণা দেখা যায় সেটাই হলো মূলত জাররা। ইমাম শাওকানি তিনি বলেছেন যে সবচেয়ে ছোট অংশ বলতে যেটা একেবারে দেখাও যায় না, টেলিস্কোপ দিয়েও অনেক জিনিস দেখা যায়, এই রকমের জিনিসগুলোই মূলত আসলে জাররা। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন এবং গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ আল্লাহু আ'লামু বিস-সাওয়াব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।